ঊনকোটি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিধায়ক বিজয় সিনহার অভিযোগের প্রেক্ষিতে এবার মুখ খুললেন জেলার পুলিশ সুপার সুধাম্বিকা আর। বুধবার সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার জানান, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ টহলদারি চালু রেখেছে। বিশেষত সীমান্তবর্তী এলাকাগুলিতে আরও বেশি নজরদারি চালানো হয়েছে। তিনি বলেন, জেলায় দিন ও রাতের পেট্রোলিং অব্যাহত আছে। যেসব ঘটনা নিয়ে অভিযোগ উঠছে সেগুলোর তদন্ত চলছে এবং মারামারিতে জড়িতদের বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর গ্রহণ করা হয়েছে। ऊनाकोटी डिस्ट्रिक्ट में लॉ एंड ऑर्डर ठीक है और यहाँ पे हम लोगों ने लॉ एंड ऑर्डर मेंटेन करने के लिए कई प्रोएक्टिव स्टेप्स लिए हैं, जैसे कि क्विक रिएक्शन टीम बनाया है हमारे ACDR साहब के लीडरशिप में, और यहाँ पे हमारा बीट पुलिसिंग और नाइट पेट्रोलिंग चल रही है कंटिन्यूसली। इसके वजह से चोरियाँ कम हुई हैं। कुछ एक दो इंसिडेंट हुए हैं हर्ट एंड असॉल्ट के, उसके तुरंत हमने FIR किया है और उसका इन्वेस्टिगेशन स्टार्ट किया है। और ड्रग्स के बारे में हमने बहुत कुछ एक्शन प्लान बनाया। इसका हमने 2 भाग में इसको बांटा है। एक है अवेयरनेस स्प्रेड करने का, और दूसरा हमने कंटिन्यूस रेड्स करने के लिए स्पेशल रेड्स भी हमने प्लान किया है, और आने वाले दिनों में भी हम लोग ये रेड्स करते रहेंगे। और चाइल्ड मैरिज के लिए भी हम लोगों ने जो पंचायत है, ग्राम पंचायत, स्कूल्स वगैरह में जाके हम लोग प्रयास मीटिंग कंटिन्यूसली कर रहे हैं। हाँ, अब्दुल मनन जी ने जो कंप्लेंट दिया था उसका FIR भी हुआ है। बाकी जो लोगों ने भी दिया है उनका भी सभी लोगों का FIR हुआ है। সুধাম্বিকা আর আরও জানান, সীমান্তবর্তী জেলা হিসেবে ঊনকোটিতে অনুপ্রবেশের ঝুঁকি বরাবরই রয়েছে। সে কথা মাথায় রেখে পুলিশ সদা সতর্ক রয়েছে এবং সীমান্ত এলাকায় নিয়মিত তল্লাশির নজরদারি চালানো হচ্ছে। প্রসঙ্গত গত 21 জুলাই কৈলাসহরে নিজের বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক বিজয় সিনহা অভিযোগ করেন, সুধাম্বিকা আর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই জেলায় আইন শৃঙ্খলা চরম অবনতি হয়েছে। তিনি বলেন, বাড়িতে হামলা, মারধর, প্রাণনাশের মতো ঘটনা ঘটলেও থানায় মামলা রেজিস্ট্রি করা হচ্ছে না। বিশেষ করে রোহিঙ্গা পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযোগ জানানো সত্ত্বেও কার্যকর পদক্ষেপ না নেওয়া এবং অভিযোগকারী যুবক রূপন উদ্দিনের উপর নৃশংস হামলার ঘটনাকে গুরুত্ব না দিয়েও নিয়ে করা প্রশ্ন তোলেন তিনি। আমি এই কথা বলছি, এই দেখেন একজন ছেলে রূপন উদ্দিন বাড়ির সম্রূপার দরিদ্র করে ছেলে, রোজগার করে সংসার চালায়। তার বিধবা মা, বউ বাচ্চা রয়েছে, এবং সেখানে যারা মানব প্রচারকারী বাংলাদেশি রোহিঙ্গা প্রচারকারী তৈমুর আলী, শাহিন আলী, হুসাইন আলী, 3 জন সম্প্রপার দিকে বর্ডারে তার কেটে বা না কেটেও জানি না কীভাবে এখানে রোহিঙ্গা প্রচার করে। এবং এই ছেলেটা রূপন মিয়া উদ্দিন নাকি BSFকে খবর দিয়েছে বলে তাকে শহরের মধ্যে ফরেস্ট অফিসের এখানে দিন দুপুরে মানুষের সামনে 3 জন মিলে তাকে ধরে ছুরিকাঘাত করেছে। প্রচুর আঘাত তার মাথার মধ্যে, প্রচুর ছিলায়। এবং তার বিধবা মা, তার শ্বশুর থানাতে গেছে, FIR করেছে, FIR এখনো গ্রহণ করেনি। জেলার আইন শৃঙ্খলা বজায় রাখতে যেমন পুলিশকে সক্রিয় সজাগ থাকতে হবে, তেমনি রাজনৈতিক দলগুলির নেতাকর্মীদেরকেও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রশাসনকে সহযোগিতা করা উচিত। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সমাজের সব পক্ষকে একসঙ্গে কাজ করার উপর জোর দিচ্ছেন প্রশাসনিক পর্যবেক্ষকরা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।